যাকে কারাগারে থাকতে হয়েছে জামাত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি বিশিষ্ট লেখক গবেষক অধ্যক্ষ ডক্টর মৌলানা সামিউল হক ফারুকী, আজকের এই মাহফিলে বিশেষ অতিথি, সারা বাংলাদেশ যিনি চিকিৎসা সেবা দিয়ে লক্ষ লক্ষ লোকের উপকার করে যাচ্ছেন, আপনাদের করিমগঞ্জের এই মাটির সন্তান, কিশোরগঞ্জের প্রাণপুরুষ, আমাদের প্রিয় ভাই কর্নেল অবসরপ্রাপ্ত প্রফেসর ডাক্তার জেহাদ খান উপস্থিত আছেন। বিশেষ অতিথি আপনাদের করিমগঞ্জের সন্তান ফয়বতনগর কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জেলা নায়েবে আমির অধ্যক্ষ মৌলানা আজিজুল হক সহ জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ এবং প্রাণ প্রিয় কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, আজ থেকে 53 বছর আগে যে বৈষম্যের বিরুদ্ধে, গণতন্ত্রের জন্য, একটি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, কোটি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীনতার রক্তিম লাল সূর্য আমরা এনেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাস্তব, এই 53 বছরে মানুষের অধিকার যারা ক্ষমতায় ছিল তারা প্রতিষ্ঠা করতে পারেনি। যে কারণে বিগত 16 বছর জামাত ইসলামী সহ বিরোধী দলের উপর যে পৃথিবীর নির্মম নিষ্ঠুরতম নির্যাতন করা হয়েছে, জামাত ইসলামী এই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যায়নি। জামাত ইসলামী বাংলাদেশের মাটি ও মানুষের দল। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশপ্রেম নিয়ে আমরা রাজনীতি করি। আমরা দেশ থেকে পালিয়ে যাইনি, কোনোদিন পালিয়ে যাব না। বন্ধুগণ, আমাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মীকে জেলখানা আবদ্ধ করে রাখা হয়েছে, আমাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, হাজার হাজার নেতা কর্মীর চাকরি চলে গেছে, ব্যবসাকে ধ্বংস করা হয়েছে। তারপরে জামাত ইসলামী বাংলাদেশ থেকে মুছে যায়নি। মুছে যাওয়ার দল জামাত ইসলামী নয়। আমরা আন্দোলন করি, সংগ্রাম করি এদেশের মানুষের মুখে হাসি ফোটাবার জন্য, বাংলাদেশের মানুষ যাতে সুখে শান্তিতে নির্বিঘ্নে নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারে তার জন্য সংগ্রাম করা আমাদের আদর্শ। বন্ধুগণ, আমরা বিশ্বাস করি বাংলাদেশে যদি বৈষম্য দূর করতে হয়, দুর্নীতি দূর করতে হয়, তাহলে জামাত ইসলামের কোনো বিকল্প নেই। বন্ধুগণ, আপনারা জানেন বিগত 16 বছরে বাংলাদেশে যে লুটপাট হয়েছে, সেই লুটপাটের কারণে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছে। বাংলাদেশের ব্যাংক থেকে কোটি কোটি মিলিয়ন ডলার বিদেশে পাচার করে বিদেশে বাড়ি গাড়ি করেছে। শেখ হাসিনা নিজেই বলেছেন তার গণভবনের কর্মচারী আব্দুল সালাম নাকি 400 কোটি টাকার মালিক। একজন পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়ে থাকে, বাংলাদেশের লক্ষ লক্ষ পিয়ন, দারোয়ান, কর্মচারী, কর্মকর্তা তারা কত বিলিয়ন বিলিয়ন ডলার মালিক, এটা কি হিসাব করে পাওয়া যাবে? বন্ধুগণ, আমরা পরিষ্কার বলতে চাই, গতকালকেও দেখেছি শেখ হাসিনার পরিবার, শেখ পরিবার 300 মিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। শুধু ইসলামী ব্যাংক থেকে 85 লক্ষ কোটি টাকা শেখ পরিবার পাচার করে বিদেশে বাড়ি গাড়ি করে আরে মাসে টাকার ব্যবস্থা করেছে। আমরা তাই পরিষ্কার বলতে চাই, 5ই আগস্টের বিপ্লবের চেতনা হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। জামাত ইসলামীকে যদি আপনারা সমর্থন করেন, আগামী দিনে জামাত ইসলামী যদি সরকার গঠন করতে পারে, তাহলে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করব, বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করব, সকল প্রকার বৈষম্য বাংলাদেশে আর থাকবে না। এদেশের মানুষ রাতের বেলায় দরজা খুলে যেন ঘুমাতে পারে, এই ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আমরা রাজনীতি করি, আন্দোলন করি জনগণের কল্যাণের জন্য নয়, আমাদের পেট ভরার জন্য নয়। জামাত ইসলামীর 2 জন মন্ত্রী ছিলেন, 20 জন এমপি ছিলেন, তাদের ইতিহাস আপনারা জানেন। এই করিমগঞ্জের মাটিতে আমরা বলতে চাই, আগামী দিনে যারা প্রার্থী হবে তারা আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের ভিত্তিতে এই করিমগঞ্জকে, এই তারাইলকে যদি গড়ে তুলতে চান, এই ধরনের নেতাকে ভোট দিয়ে এমপি বানাতে হবে। আমরা আজকের এই কর্মী সম্মেলন থেকে ঘোষণা করতে চাই, জামাত ইসলামীর কর্মীরা কোন দুর্নীতির সাথে, চাঁদাবাজের সাথে সম্পৃক্ত হবে না, আগেও ছিল না, ভবিষ্যতে হবে না। আমরা জনগণের খাদেম, জনগণের সেবক,
জনগণের অধিকার জনগণের দরজায় পৌঁছে দেওয়ার জন্য আমানতদারিতার সাথে আপনারা কাজ করবেন। করিমগঞ্জকে জামাত ইসলামীর একটি দুর্গে শক্তিশালী ঘাঁটিতে পরিণত করবেন। এই লক্ষ্যে করিমগঞ্জ টাঙ্গাইলের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি বাড়িতে গিয়ে জামাতের দাওয়াত পৌঁছে দিবেন এবং গ্রামে গঞ্জে কমিটি করে সংগঠনকে শক্তিশালী করবেন। এই আহ্বান জেনে আপনাদের সকলে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।